আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এটা ছিল বৃষ্টি ভেজা একটা সকাল। সকালবেলা বৃষ্টি হলে যা হয়, ফুলের মধ্যে সুন্দর পানি পড়ে থাকে, এগুলো দেখতে অনেক ভালো লাগে। যাই হোক, ভিডিওতে কি ভয়েস দেবো, কি কথা বলবো, এগুলো নিয়েই সারাদিন ভাবতে ভাবতে ভিডিও এডিটিং করা হয় না। তো এই যে সকাল থেকেই আমার কাজ শুরু হয়। সকাল থেকে আজকে হচ্ছে রুটি বানানোর দিন ছিল। আমি একদিনই রুটি বানিয়ে ৮-১০টা বা ১৫টা করে ১৫-১৬টা করে রুটি বানিয়ে আমি হালকা ভেজে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেই। তো এই রুটিগুলো সকালবেলা যেহেতু শুধুমাত্র বাবু রুটি খায় আর আমি কখনো কখনো একটা খাই। বেশিরভাগ সময়ই চা, বিস্কিট এটা সেটা এগুলো খাই। আসলে সকালবেলা কাজ করতে গিয়ে ঠিকমতো আমারও নাস্তা করা হয় না। তো বাবু যেহেতু সকালবেলা রুটি খায় আর রুটি বানাতে আমার একটু সময় লাগে। আমার রুটি মেকার আছে, কিন্তু রুটি মেকারে দেখা যায় যে ওই রুটিটা অনেক শক্ত শক্ত হয়ে যায়, রুটিটা খেয়ে ভালো লাগে না। এই জন্য একদিনে বেশি করে আমি রুটি বানিয়ে রাখি। দেখা যায় যে ১০-১৫টা বা ১৫-১৬টা করে বানিয়ে আমি রেখে দেই। আর বাবু যখন সকালে খেতে চায় তখন ১টা বা ২টা যতটুকু খেতে চায় বের করে ভেজে দেই। আর সকালবেলা আমি কয়েকদিন থেকে চিয়া সিড আর লেবু আর আদা খাওয়ার চেষ্টা করতেছি। তো আমি এগুলো আগের দিনে ভিজিয়ে রাখি। আগের দিন রাত্রে হচ্ছে ভিজিয়ে রাখি। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে খাই। তারপরে হচ্ছে কাজ করি। মাঝে, মাঝে এমন হয়ে যায় যে সকালবেলা কাজের চাপে হয়তো এটা খাওয়ার সময় পাই না। তো রুটি বানানোর ফাঁকে, ফাঁকে একটু করে খাচ্ছিলাম। তো তারপর আমি সকালবেলা রান্না বসাবো। রান্নার সবকিছু কাটাকাটি করে নিলাম যে রান্না বসাবো। তো এর মধ্যে হচ্ছে আমি এটা খেয়ে নিচ্ছি। তারপর হচ্ছে ডিম সিদ্ধ করলাম। ডিম সিদ্ধ করতে গিয়ে দেখলাম যে ডিমগুলো ভেঙে গেল। যাই হোক, এইভাবে আজকে সকালবেলা হচ্ছে ভাবলাম, সকালে উঠেই তো চিন্তা করতে হয় কী রান্না করব, কী রান্না করব। চিন্তা করার একদমই সময় পাওয়া যায় না। সকালে উঠেই ফ্রিজ খুলতে হয় যে কী সবজি আছে, কী মাছ মাংস আছে, কী রান্না করব। তো চিন্তা করলাম যে আজকে ছোট আলু দিয়ে ডাল বানাই। এটা আমাদের রংপুরের বিখ্যাত হচ্ছে রান্না। আর ও কয়েকদিন আগে কিছু জাম নিয়ে এসেছিল, তো আমি খেতে ভুলেই গেছিলাম। তো মনে হলো যে একটু জাম মাখা খাই। তো তারপর আমি জামগুলোকে মরিচ মরিচ লবণ আর সরিষার তেল দিয়ে একটু মেখে নিচ্ছিলাম। মেখে নিয়ে আমি এখন খাবো। এটা যদিও সকালে খাইনি, এটা হচ্ছে ১২টার দিকে, ১২টা-১টার দিকে হবে এরকম সময়। তো তার মধ্যে হচ্ছে আমার বাবুকে অনেক সময় দিতে হয়, ওর সাথে খেলতে হয়, ওর পুতুলের জামা বানায় দিতে হয়। মানে যাই হোক, ও যাই খেলে ওর সাথে একটু খেলতে হয়। যদি ক্রিকেট খেলে ক্রিকেট খেলতে হয়। তো সবকিছুতেই আরকি ওকে টাইম দিতে হয়। সারাদিনে সংসারের কাজকর্ম করে ওকেও যথেষ্ট টাইম না দিলে ও বোরিং ফিল করে। যেহেতু সারাদিন একা, একা থাকে। আর অনেকেই হচ্ছে ওকে দেখে যে খাওয়ানোর সময় আমি ওকে মোবাইল বা ট্যাব দেই। শুধু খাওয়ানোর সময়ই দেই, আর অন্য সময় ও যথেষ্ট খেলে। এখন মাশাআল্লাহ অনেক খেলে। তো এই যে তার বেলুন, সেই বেলুনটা নিয়ে অনেক খুশি। বেলুনটার জন্য হচ্ছে গরমে আমাদের অবস্থা খারাপ। ফ্যান দিতে দিচ্ছে না। আবার ঠান্ডার মধ্যেও এসি দিতে হচ্ছে এই বেলুনের জন্য যদি ঘরে নিয়ে আসে। এমন অবস্থা বেলুনটা এরা কয়েকদিন আগে আরেকটা বেলুন নিয়ে আসলো। সেই বেলুনটা হচ্ছে ওই লুকায় রাখছে, কিন্তু ওর বাবার মনে নাই, ফ্যান ছেড়ে দিছে। উপরে ছিল, বেলুনটা ফেটে গেছে। সেই কি কান্নাকাটি! তো তারপরে হচ্ছে পরদিন আবার এই হাতি বেলুনটা নিয়ে আসলো। এখন সেই বেলুনটাকে সবসময় বেঁধে রাখে, ভালো মতো বেঁধে রাখে যদি আবার উড়ে চলে যায় এজন্য। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই হচ্ছে নিজের প্রোফাইলে একটা শেয়ার দিয়ে রাখবেন। কারণ আপনাদের হচ্ছে লাইক কমেন্টে আমি চেষ্টা করতেছি ভিডিও দেওয়ার নিয়মিত। আপনাদের লাইক কমেন্টে অনেক অনুপ্রেরণা পাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।